সিনেমা ট্র্যাজেডি যেন এবার বাস্তবে। ফরিদপুরের মধুখালীর ঝাউহাটি গ্রামের সম্রাট শেখের জীবন আজ যেন সিনেমার গল্পেরই প্রতিচ্ছবি। একসময় সম্রাট ছিলেন একেবারে স্বাভাবিক একজন কিশোর। মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি ইটভাটায় কাজ করে পরিবারকে সাহায্য করতেন, কিন্তু ভালোবেসে ফেলেন এক ধনী পরিবারের মেয়েকে, আর সেই ভালোবাসাই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। পরিবারের দাবি ৮ বছর আগে এক রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে ওত পেতে থাকা কয়েকজন তার উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে গুরুতর আঘাত লাগে সম্রাটের মাথায়। লোকলজ্জার ভয়ে সেদিন মুখ না খুললেও মাত্র এক সপ্তাহের মধ্যেই বদলে যেতে থাকে তার আচরণ। সম্রাটের মা বলছেন, মানসিক কষ্ট নয়, মাথায় লাগা সেই গুরুতর আঘাতই তার ছেলেকে মানসিকভাবে অসুস্থ করে দিয়েছে। আমার ছেলেটা আগে অনেক খুব ভালো ছিল, স্কুলে পড়তে যাইয়ে এক মেয়ের সাথে, খুব বড় লোকের মেয়ে, তার সাথে একটা সম্পর্ক ছিল, এটা আমরা জানতে পারি নাই। একদিনকে হঠাৎ করে আমার এখানে ওয়াজ মাহফিল লোক গেছে সে মেয়েটার সাথে দেখা করতে। সে হঠাৎ করে রাত 12টার সময় আমার গ্রামের ছেলে ফেলেও ছিল, ওই গ্রামের ছেলে ফেলেও আমার কাছে দিয়েছে। ভাত খাতে সাথে ভাত খাতেন, আমার কামড় দিবা যায়, ওই দিয়ে আমি অস্থির হয়ে পড়েছি। আমার এত ভালো ছেলে এখন এমন করে আমি দেখি মাথাগুলি চহলগুলি ফুলে চাক্কা চাক্কা। তারপর আমরা অনেক ডাক্তার দেখাইছি, এখন চিকিৎসা করতে করতে আমি আর পারতেছি না। আজ ৮ বছর ধরে ঘরের এক কোণে শিকলবন্দি সম্রাট। মানসিক অবস্থার অবনতির কারণে তিনি এখন এতটাই আক্রমণাত্মক যে সামনে যাকেই পান কামড়ে দেন, এমনকি নিজের মাকেও একাধিকবার আঘাত করেছেন। এই কারণে নিরাপত্তার জন্য বাধ্য হয়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে পরিবারকে। 5 দিন ভালো থাকে, 5 দিন পরের থেকে ও অসুস্থ হইতে শুরু করে। যে ওর কাছে মোটামুটি তারই মারতে যাই, মারা দুধর করে দেখে আমরা ওই যে 5 বছর হয়েছে যাবো আমরা শিকল দিয়ে বাঁধিয়ে রাখি ওরে। যদি বাংলাদেশে বা বিদেশে কোনো সহৃদয়মান ব্যক্তি যদি একটু আর্থিক সহযোগিতা করে, আমার ছোট ভাইটা মনে হয় আগের মতো সুস্থ হয়। সম্রাটকে সুস্থ করতে ফরিদপুর, ঢাকা ও পাবনা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছে পরিবার। চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করতে হয়েছে একের পর এক জমি জমা। এখন মাথা গোঁজার একমাত্র সম্বল একটি টিনের ঘর। বর্তমানে সম্রাটকে প্রতিদিন খেতে হয় উচ্চ মাত্রার একাধিক ওষুধ। পরিবারের দাবি, শুধু ওষুধ কিনতে প্রতিদিন খরচ হয় প্রায় 400 টাকা। এখন তার পরিবারের আশা, প্রশাসনের উদ্যোগে কিংবা কোনো সহৃদয় মানুষের সহায়তায় আবারও যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সম্রাট। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।